ময়ূর ঘুরে বেড়াচ্ছে এখানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি ড্রাইভ থ্রু র্যাঞ্চ দেখতে, যেখানে অনেক রকমের বন্য প্রাণী থাকবে, জিরাফ আরও অনেক কিছু। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আমি তোমাদের সবটা ঘুরে দেখাচ্ছি। আমরা আমেরিকায় যেখানে থাকি সেখান থেকে যেখানে এই চিড়িয়াখানাটায় যাচ্ছি সেটার দূরত্ব প্রায় 2 ঘন্টার মতো। তাই সকাল সকাল আমরা দাদা দিদিদের সাথে বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে। আর রাস্তায় যেতে যেতে অনেক চাষের জমি দেখতে পেলাম। এইসব এলাকায় হয়তো ভুট্টা বা অন্য কিছু চাষ হয়ে থাকে। তো চিড়িয়াখানায় আমরা প্রবেশ করে গেছি, দেখতেই পাচ্ছেন। গিয়ে দেখি এ আবার কী ধরনের চিড়িয়াখানা, যেখানে জীবজন্তুগুলো বাইরে রয়েছে আর মানুষ রয়েছে গাড়ির ভিতরে বন্দি। তাহলে চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই এই অন্য ধরনের চিড়িয়াখানাটা। এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য ছিল পার পার্সন $15 করে টিকিট। আর আপনি যদি ওদেরকে খাবার খাওয়াতে চান তাহলে সেই খাবারের এক একটা বাকেটের দাম ছিল $3 করে। আমার কাছে এটা খুবই সস্তা মনে হয়েছে, কারণ $3 অনেকটাই খাবার দিচ্ছিল। যদিও এই খাবারটা ওদের কাছে কিছুই না, কিন্তু এই যে দেখছেন রাস্তায় আমরা যাওয়া মাত্রই গাড়ি কিন্তু আটকে দাঁড়িয়ে আছে। মানে এরকম ব্যাপার যে রাস্তায় খাবার দাও, নাহলে কিন্তু রাস্তা ছাড়বো না, তোমাদের যেতেও দেবো না, সেরকমই ব্যাপার ছিল। আমরা যাওয়া মাত্রই খুবই অবাক হয়ে গেছি যে এই জেব্রা থেকে আরম্ভ করে হরিণ, সব রকমের জীবজন্তু এখানে এরকম খোলা রয়েছে। আর ওরা যাওয়া মাত্রই সবাইকার গাড়ির কাছে কাছে চলে আসছে খাবারের জন্য। তো আমরাও এরকম একটা ট্রাই নিলাম প্রথমবার, যদিও আমাদের এরকম আগেও কোনো দিন এক্সপিরিয়েন্স হয়নি, তাই এটা প্রথমবার বলে আমরা প্রথম একটু ভয় পাচ্ছিলাম সবাই। তো আমার একটু বেশি ভয় ছিল। এই গ্রুপে আমরা যারা গেছিলাম আর কি, দাদা দিদি এবং আমার হাজব্যান্ড, ওরা কিন্তু কেউই অতটা ভয় পাচ্ছিল না যতটা আমি ভয় পাচ্ছিলাম। আসলে আমার পশু পাখিকে একটু বেশি ভয় লাগে, তো জানি না কেন। তবে আস্তে আস্তে দাদা দিদি এবং আমার হাজব্যান্ড ওরা যেমন করে খেতে দিচ্ছিল, সেটা দেখার পর থেকে আমারও খুব এক্সাইটমেন্ট বেড়ে গেছিলো এবং খুবই মজা হচ্ছিল। আর তার সাথে সাথে আমিও চেষ্টা করলাম ওদেরকে খাওয়ানোর জন্য। ওদেরকে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। মানে ওখানে গেলে কিভাবে 2-3 ঘন্টা কেটে যাবে সময়টা, সত্যি আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আমেরিকায় যারা থাকেন কাছাকাছি, আমি বলবো এরকম জায়গায় যেতে পারেন। যদি বাড়িতে বিশেষ করে বাচ্চা থাকে তাহলে তো আরোই ভালো লাগবে এই বিষয়টা। এবং তার সাথে বড়দেরও একদম মন ভালো করার মতন একটা জায়গায় আমরা চলে গেছিলাম। আর বেশি বকবক না করে আমি আপনাদের সাথে অরিজিনাল ক্লিপটা শেয়ার করছি, যাতে আপনারাও এই ঘটনার মধ্যে যেন একদম সামনে থেকে দেখছেন সেটার ফিলিংস নিতে পারেন এবং জিনিসটাকে উপভোগ করতে পারেন। আচ্ছা, প্রথমেই একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাপরে, ও পড়ে গেছে তো, কুড়িয়ে খাচ্ছে ডান দিকে জেব্রাটা। চলো সরো সরো, জেব্রা সরে যাও, আমাদের সাইড দাও। হয়ে গেছে, পালা আস্তে আস্তে জানালাটা বন্ধ করতে থাকো, তাহলে বেরিয়ে যাবে। গাড়ি চাচ্ছে দেখো কিরকম, গাড়ি হাতটা বাড়াতে হবে তোমাকে বাইরে। আরে খাও, খেলছিস কেন তো? একটু খাবে ওকে। না না না, সব একজনকে খাওয়ালে হবে কি করে? ফাঁকা করে দিল খেয়ে। হ্যাঁ, ও তো ছড়াচ্ছে বেশি। আয় আয়, এই রে যেটা চলে আসছে। না ছেড়ে বন্ধ করো। নো 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 নো, গুড বাই। এটা আমরা সাদাটাও খাবে, দেখো সাদাটা খেয়ে একবার মুখ তুলে নেবে। আমি পারবো না গো। আরে কিছু হবে না। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। খাও খাও, পেছন থেকে কেউ আসে না যেন দেখবে, তাহলেই হলো। খেয়েছো খেয়েছো, ঠিক আছে ঠিক আছে, এবার দিয়ে দাও দিয়ে দাও। নামি নাও তো, নামি নাও, কোটা নামিয়ে তুলে না। গুড বাই। টাটা, গুড বাই গুড বাই। ওরে বাবারে, এটা লাফাচ্ছে। হাত পাচ্ছে না, হাত নামাতে হবে তোমাকে। এরবার সিং আছে, কাজ ফাজ ভেঙে দেবে। ঠিক আছে। ওরে বাবারে, কি করতে না গো? আরে দুজনে আটবি না এর মধ্যে। মাটি ভেঙে ওই আচ্ছা না, আদর যা। যা হয়ে গেছে, খাই দিয়েছি আমি। এই জায়গাটার নাম ছিল লেজি 5 র্যাঞ্চ। মানে এটা একটা সাফারি বলতে পারেন, সাফারি ছিল। সাফারির মধ্যে এবার আপনি বন্য পশু পাখিদের আর কি খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের বারণ করে দিয়েছিল যে জেব্রাকে না খাওয়াতে, কিন্তু আমরা যখন জানলা খুলেছি জেব্রাই আগে চলে আসছিলো খেতে, তো আমরা চেষ্টা করেছি জেব্রাকে অ্যাভয়েড করার।
হ্যাঁ হ্যাঁ আসছে। হাত বোলাও, হাত বুলি দাও। আমি হাত মেলাতে পারবো না। বন্ধ করে দাও জানলাটা, তুলে নিচ্ছে। টাটা। বন্ধ করে জানলাটা, বন্ধ করে দাও। পালিয়ে গেছে খেয়ে। এই তো দাদা খাওয়াচ্ছে, আসছে তো, এই দেখেন কি সুন্দর আসছে। এই আওয়াজটা শুনলে ওরা চলে আসছে। না না না, খাও না, তুমি খাও। এই তো তুমি আমার একটু ঝাঁকাও, তাহলে চলে আসবে। ঝাঁকা ওই যে চলে গেছে। এইখানে যদি দূরে দেখতাম বাঘ শুয়ে আছে। না, তাহলে এরা থাকতো কেন? এটা তো ওরকম নন্দনকাননটা। ও এসে ঠিক জানলার কাছেই আসবে। তোমার জানলার কাছে আসছে এটা না। জানি এখানে খাবারের রাস্তা এটা। চলে গেল, মুড অফ হয়ে গেল। না মুড অফ না, ও খুঁজে এইদিকে আসছে, ওই দেখো। ডান 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 ডান। একটু ওকে খাও। ওরে বাবা রে, দৌড়ে চলে এলো। একবার করে মুখ তুলে তখন সরিয়ে নিতে তোমার গাইড। আর নেই, যা যা। থেকে সরানোর এটা একটা ভালো উপায়। হ্যাঁ, এই কারণ করলাম, সরে যাচ্ছে তো সামনে সব থেকে। জানলার পাশে চলে আসবে। পশু পাখিগুলো যখন ওখান থেকে রাস্তার মাঝ থেকে সরে যাচ্ছিল না, তখন আমরা বুদ্ধি করলাম যে ওই খাবারের বাটিটা যদি ওইভাবে নাড়ানো হয়, ওটার আওয়াজ পেয়ে ওরা জানলার কাছে চলে আসছে খেতে, আর রাস্তাটা তখন ছেড়ে দিচ্ছে। ভয়ে আসছে না, আসছে। আয়, ওদেরকে একটু ঢেলে দাও, খাবে মনে হয়। খাচ্ছে? হ্যাঁ, ঢেলে দিয়ে যে কুড়িয়ে খাবে ওরা। এখানে প্রচুর উট পাখি ছিল। আরেক ধরনের প্রাণী ছিল, এটা যেটা আসছে এটা হচ্ছে আলপাকা বা লামা নাম এখানকার। তো এই প্রাণীগুলো যখন খাচ্ছিলো সেটা খুব মজার, মানে খুব ভালো লাগছিলো, মানে এমন আসছিল গুটগুট করে হেঁটে, তারপরে খুব শান্তভাবে খাচ্ছিল। আর এই উট পাখি বা এই ধরনের পাখিগুলো কি করছিল, খটাং খটাং করে খাচ্ছে, আর অর্ধেকটা জিনিস আগে ছড়িয়ে দিচ্ছে, খাবারটা খাচ্ছে এইটুকু, মানে পাখি তো এইভাবেই খায়, টুকরে টুকরেই খায়। তো এটা দেখতে খুব মজা লাগছিল আমাদের। এই যে দেখুন, নাম এই সাদা আলপাকা বা লামা যাই নাম হোক, এই প্রাণীটা আমার খুব ভালো লাগছিলো। এই প্রাণীটাকে মানে এতে খুব শান্তশিষ্ট ছিল, তাই একে খাওয়াতে আমার অতটা ভয় লাগেনি। বাকি প্রাণীগুলো তো একবারে যাচ্ছাতাই করছিল, মানে ওদেরকে আমি খাওয়াতে পারিনি, আমার খুবই ভয় লাগছিল। তো যাই হোক, এরপর আমরা চলে গেলাম ঘুরতে ঘুরতে সব থেকে বড় প্রাণীর কাছে, সেটা হচ্ছে জিরাফ। দেখতে থাকুন পুরো ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার মনে হয় শীতকালে এরকম একটা জায়গায় যাওয়া খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স জীবনের বলা যেতে পারে। মানে এত কাছ থেকে এই প্রাণীদের সাথে সংযোগ করতে পেরে খুবই ভালো লাগে। খাবার দিকে কত নেই, অল্প নাকি? ঘাস পাতা খায়।
আছে দেখো, খুব ভালো ছবি উঠলো। আমি তুলছি ছবি। এ খা রে। খাও খাও। কি হয়েছে? জানলা বন্ধ রেখো, কিন্তু গুটি দেবে। এগুলো সিংগুলো খুব মোটা মোটা। জানলা খুলো না, ওরা ছুটে এসে গুটি দেবে কিন্তু। পশু পাখিদের খাওয়াতে গিয়ে এবার আমাদের নিজেদের খিদে পেয়ে গেছিলো, তাই এবার আমরা সবাই মিলে একটু খেতে বসে পড়লাম এখানে। একটা খোলো আগে। তোমাদের ঘুরে কেমন লাগলো? খুব ভালো। দারুণ এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ আমাদেরকে বলার জন্য, এখানে নিয়ে আসার জন্য। ঠিক আছে, তো এখন আমরা ঘুরে টুরে খিদে পেয়ে গেছিলো, তাই এখন এখানে খেতে এসেছি সবাই মিলে। এরকম মিঠে রোদ, পুরো শীতকালে বনভোজন টাইপের হচ্ছে আর কি। তো আমাদের খুব ভালো হয়েছে। চাউমিনটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ। ইন্ডিয়াতে থাকলে আমরা শীতকালে পিকনিক করে থাকি, আমাদের বাড়িতেও এখন পিকনিক হচ্ছে, সেগুলো আমরা এখন মিস করছিলাম। তাই ভালোই হয়েছে আজকে আমাদের এখানে জুটাও ভালোভাবে এনজয় করে দেখা গেল, তার সাথে এখানে পিকনিকও হয়ে গেল একটা ছোটোখাটো। খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা এবার এই জুটা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম। এটা এক ধরনের প্রাণী, এর নাম হচ্ছে লেমুর। এছাড়া এই যে জলটা দেখা যাচ্ছে, এই জলেতে ছিল জাপানিজ কই নামে এক ধরনের মাছ। আর এই লেমুরটাকে আমরা এমন ধরনের মানে এমনভাবে কনফিউজ করে দিয়েছিলাম, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখো ডাকছে, ডাকো ডাকো ডাকো। ও হচ্ছে কোথা থেকে ডাকছে, খুঁজছে। পর আমরা চলে গেলাম ময়ূর দেখতে। আর ময়ূরগুলো দেখছিলাম এভাবে খাঁচার ওপরে, প্রত্যেকটার ওপরে একটা একটা করে বসে রয়েছে। তারপরে দেখছি এগুলো সব সাদা সাদা ছাগল ছিল। এটা 4টে শিংওয়ালা একটা ছাগল ছিল। এখানে অনেক ক্যাঙ্গারুও ছিল। সবাই এখন এই শীতের মিঠে রোদ পোয়াচ্ছিল। তারপর এই যে এনাকে দেখুন, পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছেন আমাদের শো স্টপার। তো ময়ূরের পেখম মেলার সামনে থেকে আমরা সবাই দেখেছি, এটা হচ্ছে পিছন দিকটা ময়ূরের, যেমন পেখম মেলেছিল। একটা অপূর্ব সুন্দর লাগছিল ময়ূরটাকে দেখতে, এত সুন্দর পেখম মেলে দাঁড়িয়েছিল। আর রাস্তার দুধার থেকে আমরা ওকে দেখছিলাম। দারুণ একটা অভিজ্ঞতা যাকে বলে। এবং সবাই ওই ময়ূরটার পিছু পিছু তাড়া করছিল ওকে দেখার জন্য এবং ওর ফটো তোলার জন্য। এখানে এসে দেখলাম আরও অনেক ময়ূর ঘুরে বেড়াচ্ছে পায়ে পায়ে। তারপরে গাছের উপরেও অনেক ময়ূর ছিল। আর গাড়ির পাশেও আমাদের ওখানে অনেক ময়ূর আছে, লাস্টে আমি দেখাচ্ছি আপনাদের। এবার এলাম এই ঘোড়াটাকে দেখতে। এই ঘোড়াটাকে দেখে খুব মায়া লাগছিল, কারণ এই ঘোড়াটার একটা পায়ে ব্যান্ডেজ করা রয়েছে, এটা তো আমি আপনাদের দেখালাম। এছাড়া এই ঘোড়াটার মানে চোখে মুখে কেমন একটা যেন মায়াবী ছাপ ছিল, মানে ওকে দেখে খুবই কষ্ট হচ্ছিলো। আর আমরা যখন ওখান থেকে চলে এলাম, ও তখন ডাকছিল চি চি করে, মানে হয়তো ও মানুষজন বেশি পছন্দ করে, একা হয়ে গেল তাই হয়তো ওরকম একটা করছিল। তো ওকে দেখে আমাদের খুবই মায়া লাগছিল লাস্টে বাড়ি আসার সময়। বলেছিলাম, এই দেখুন গাড়ির কাছে কত ময়ূর ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, পায়ের কাছে পুরো জায়গাটা জুড়ে এত ময়ূর ছিল এখানে যে কি বলবো। আর খুব সুন্দর লাগছিল। তো এই জায়গায় জুটা ডিফারেন্ট অন্য জুয়ের থেকে, কারণ হচ্ছে যে এখানে এই জুগুলোতে মানে এই বন্য প্রাণীদেরকে খাওয়ানো যায়। এটা হচ্ছে বেসিক্যালি একটা পেটিং জু, তাই এই জুটা আমার খুব ভালো লেগেছে, আমাদের সবারই খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।